আবারও বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি বাড়ানো হয়েছে 10 টাকা। ভোজ্য তেলের কাঁচামাল আমদানি ও উৎপাদনে জারিকৃত বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হওয়ায় পূর্ববর্তী মূল্যে পরিশোধিত পাম ও সয়াবিন তেল সরবরাহ করা হবে। সেক্ষেত্রে আজ থেকেই বেশ কয়েকটি স্থানে বাড়তি মূল্যে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। তবে বাজার ঘুরে জানা যায় এখনও পুরাতন রেটেই তেল বিক্রি করছেন অনেক ব্যবসায়ী। তেলের দাম তো এটা আজকাল নিউজ পাইলাম আর কি, লিটারে 10 টাকা করে আবার বাড়াইছে। এখন আপনার এর আগে কমাইলো, 1 মাস হয় না, 1 মাস হইলো রমজানের প্রথম কমাইলো 10 টাকা করে লিটারও কমাইলো, এখন আবার এই 10 টাকা আবার পরিবর্তন করে হালাইলো। এখন আজকে বাজারে আসলাম, আইসা দেখি যে আগের মালই এখন কেউ বাড়তি রেটে বিক্রি করতেছে, বলতেছে যে 10 টাকা করে লিটারে বাড়াইছে, কিন্তু বাড়াইছে যে সেটা এখনও গায়ে রেটে বাড়তি আসে না। বাড়তি রেটে আসলে আপনি ওটা আমরা বাড়তি দরে বেচতে পারবো, কিন্তু এখন তো আমরা আগের হিসাবেই বেচতেছি। 1 লিটার তেলে যদি 10 টাকা বাড়ায়, 5 লিটার তেলে হইলে আপনার 50 টাকা বেশি, তাহলে ওটা আবার গায়ে রেটে ওইভাবে বাড়তি রেটে আসতে হবে। তো সেটা এখনও বাজারে আসে না, কিন্তু আসার আগেই কিছু কিছু ডিলাররা এটা বেশি বেচতেছে। তো বাড়তি রেটে হয়তো আপনার আরও 2-1 দিন সময় লাগবে আসতে, কেন এখন বাজার বন্ধ গেল, বন্ধর পরে খুলবে, খোলার পর আবার এটা নির্ধারিত একটা মূল্য তালিকা দিবে যে এটা এই রেট, এটা এই রেট, তারপরে শোনা এটা আবার বিক্রি করা আরম্ভ। এটা তো আমরা কিছু বলতে পারি না। এর আগে বলছে যে আন্তর্জাতিক বাজারে দাম কম, দাম কমাইয়া দিছে। এখন আবার আন্তর্জাতিক বাজারে বেশি না কম তাও তো আমরা এটা খবর জানি না, কিন্তু এটা আজকে শোনা আমরা জানি যে তেল আবার বাড়াইতেছে প্রতি লিটারে 10 টাকা করে। ক্রেতারা তো এটা ক্রেতারা কি বলবো, ক্রেতারা বলবো এই শুনলাম কমাইছে, এখন 1 মাস না যাইতে আবার তেলের বাজার বাড়তি, তাহলে এটা কি এভাবে কি সম্ভব হয় নাকি? আপনার একটা 5 লিটার গ্যালানে 50 টাকা বেশি, 2 লিটার গ্যালানে আপনার 20 টাকা বেশি, 1 লিটার গ্যালানে 10 টাকা বেশি, তখন ক্রেতাদের জন্য এটা সমস্যা না? তেল লিটারে আবার 10 টাকা বাড়লে 163 থেকে 173 টাকা হবে। 2 লিটারের বোতল আমরা বিক্রি করতেছি এখন 320-25 হবে, 340 টাকা। মানে রমজানের আগে যে দামটা ছিল ওই দামে যদি আসে তাহলে তো দাম বেশি। তেলের দামটা এখন বাড়ানোটা যুক্তিসম্মত না। এখন তেলের সরবরাহ ভালো আছে, তার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম আছে, এখন দাম বাড়াতেছে কেন? এখন কোম্পানি এটা যদি না বাড়ায় তাহলে একটু স্বস্তি পাবো, ক্রেতারা স্বস্তি পাবো, দোকানদার স্বস্তি পাবো, তেলটা দাম একটু কমের দিতে পারলে তেলটা চলবে। এখন যদি আবার 2 টাকা করে বাড়া লিটারে 10 টাকা করে, দেখা যাচ্ছে একটা তেলে 50 টাকা বাড়বো। আমরা এখনও তেল বিক্রি করতেছি আগের দামে 770 টাকা 5 লিটার, 2 লিটার 325, 1 লিটার 163 টাকা, ওই দামে তেল বিক্রি করছে। এখন দাম আবার বাড়বে, দেখা যাচ্ছে কোম্পানি অজুহাত করবে তেলের সরবরাহ কমাই দিব, দাম বাড়াই দিব। এটা এরকম আমাদের যতটুকু দেখা যাচ্ছে কোম্পানির এটা ভালো আমরা বুঝে রাখা উচিত যে আগের দামটা থাকুক, তাহলে একটু স্বস্তি পাবো, ক্রেতারাও স্বস্তি পাবো, দোকানদার ব্যস্ত একটু ভালো হইব। কারণ আসলে যারা এলসি করা, যারা মিল মালিক, তাদের কাছে সব কিছু, তারা যদি মার্কেটে দাম বাড়াতে তাহলে বেড়ে যাবো, তারা কমাইলে দাম কম থাকবো, তারা স্থিতিশীল থাকবো, বাজার স্থিতিশীল থাকবো, সব কিছু আমদানিকারকের উপর, মিল মালিকের উপর। তারা ওইখান থেকে যেটা করবে খুচরা বাজারে এইভাবে হবে। এটা কোম্পানি অজুহাত দেখাতে শুল্ক কমাইছে রমজানে, এখন আবার শুল্ক উঠে ফেলতেছে, তখন দাম বাড়বে। কোম্পানির লোকেরা, ডিলাররা এগুলো অজুহাত দিতেছে। কাল পরশু নাগাদ বাজারেও সয়াবিন তেলের দাম বাড়বে বলে জানিয়েছেন বিক্রেতারা। বাড়তি মূল্যে তেল ক্রয় করতে হবে জেনে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। যেমন আমি তেল কিনতে আসছি, আমি 2 দিন আগেও যে টাকায় নিচ্ছি আজকেও সেই টাকায় নিচ্ছে, কিন্তু ওনার ভাষ্য হচ্ছে 2 দিন পরে আমি এটা পাবো না। এখন লিটার প্রতি 10 টাকা বাড়া মানে আমি পার লিটারে 10 টাকা বাড়লে 5 লিটারে 50 টাকা বাড়তেছে। এটা তো নর্মাল ইফেক্ট, সব কিছুর দাম বাড়তেছে, কিন্তু সেই অনুযায়ী তো আমরা যে চাকরি করি আমাদের স্যালারি তো বাড়তেছে না। তো এটা তো নর্মালি আপনার বড় একটা ইফেক্ট করবে আমাদের মতন যারা মধ্যবিত্ত আছে তাদের সাংসারিক খরচের উপরে। এখন এটা যদি বাজার নিয়ন্ত্রণ তারা সরকার সঠিকভাবে করতে না পারে, সেটা তো সাধারণ ভোক্তা হিসাবে আমাদের উপর বড় একটা প্রেশার পড়ে যাচ্ছে। রোজার মধ্যে যে দামটা ছিল এখনও সেই দামটাই আছে, কিন্তু হঠাৎ করে রোজার পরে কি কারণে এটা বাড়তেছে এটাই তো বোধগম্য না। টোটালি ভোক্তা দপ্তরের একটা ভালো করে পর্যবেক্ষণ করা উচিত, প্রত্যেকটা জিনিসের দাম কী কারণে ঈদের পরে প্রতি কেজিতে এত পরিমাণে দাম বাড়তেছে। এটা তো আমরা সাধারণ জনগণ আমাদের কিছু করার নাই। উনি যদি এটা 800 টাকাও বিক্রি করে আমার কিনে খেতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা তো সরকারের তদারকি ছাড়া সম্ভব না বাজার নিয়ন্ত্রণ করা। এটা আপনি 2 জন মিলে বা সবাই মিলেও যদি বর্জন করি সেক্ষেত্রেও তো আমরা চলতে পারবো না। আমাদের যতক্ষণ লিমিট আছে, বাসায় মজুদ আছে, তারপরে আমরা কি করব? এটা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা যত খবরে শুনলাম যে ঈদের আগে যে ওদের যে ট্রানজ্যাকশন করার জন্য যেই সরকারের যেই মুনাফাটা দিত ওটা রোজার কারণে বন্ধ ছিল। হ্যাঁ, এখন নাকি ওদের ওই ভ্যাট ট্যাক্সটা আবার সরকার গভর্নমেন্টে দিতে হইতেছে, এই জন্য আবার তেলের দাম ওরা বাড়ায় দিতেছে।
এটা আসলে গভর্নমেন্ট যারা যা বের করে সেটাই তো পাবলিকের মান্য নিতে বাধ্য, তাদের মাথায় যা চাপাই দেয় তার কারণ খাইতে হইবে তো, বাঁচতে হইবে তো। গভর্নমেন্ট চাইলে বাড়াই দিতে পারে, আবার কমাইও দিতে পারে, কমানো কোনো সম্ভাবনাই নেই। এটা কমছিল হইলো ওই যে যখন ওই ভ্যাট ট্যাক্সটা গভর্নমেন্ট ছাড় দিছে রোজার কারণে, হ্যাঁ এই জন্য ছাড় দিছে। এখন আবার যেহেতু রোজা গেছে গা, এখন আবার ভ্যাট ট্যাক্স বাড়াই দিছে, ওই ট্যাক্স দেওয়া লাগবে। এই জন্য তেলের দাম বাড়লে একটু অসুবিধা হয় আর কি, যে আমরা যে গরিব গুণা যারা আছে এগুলো লাগে কষ্ট হয়ে যায়। না এখনো এরকম বাড়ে না, আগের দামই আছে 780 টাকা। কাল পরশু থেকে যদি আমরা তো এখনো দেই না, কালকে আসলে বুঝুম আর কি কত হয়। না আজকে তো তেমন দেই নেই, আজকে তো ঠিকই আছে। আগে যে হিসাবে নিতাম, যে দামে নিতাম ওই দামে আছে, 780 টাকা হিসাবে নিতেছি, এখনো 780 টাকা নিতেছি। গত 16 এপ্রিল থেকে প্রতি লিটার সয়াবিন তেল 173 টাকায় এবং পাম তেল 132 টাকায় বিক্রি হবে বলে জানায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। মির ইফতি, দ্য রিপোর্ট.লাইভ।